নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আর কয়েকটা দিন বাদেই অনুষ্ঠিত হবে মহালয়া। এই মহালয়া অ্যাকচুয়ালি কিন্তু স্বর্গলোক থেকে, অর্থাৎ এখানে বলা হয় যে পূর্বপুরুষ তিনটে জেনারেশন যাদের মৃত্যু হয়ে গেছে এবং তারা পিতৃলোকে গিয়ে অবস্থান করে, এবং এই পিতৃলোক থেকে এই তিন জেনারেশন তারা কিন্তু চলে আসে এই মর্তে, এবং এই মর্তে এসে তাদের একটা সমাগম হয়, তাদের একটা সভা হয়। সেই সভার নাম হচ্ছে মহালয়া। এবং এই মহালয়া অনুষ্ঠানে বিশেষ কিছু কর্ম রয়েছে, বিশেষ কিছু করণ ক্রিয়া রয়েছে, যেগুলো আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনের কিছু উন্নতি হবে। আমি বারবার বলে থাকি যে এই নির্দিষ্ট তিথি নক্ষত্র পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি যদি শ্রদ্ধা জ্ঞাপন করেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি আপনার দেখা গেলো জ্ঞানত বা অজ্ঞানত কোনো অন্যায় কাজ করে বসেছেন, তার জন্য যদি আপনি ক্ষমা চান এই সময়, তাহলে আপনি সেখান থেকে অনেকটা শুভ ফল পেতে পারেন। কারণ এই সময় আপনার সেই পূর্বপুরুষ তারা কিন্তু আপনার আশেপাশে থাকবে। সেই জন্য প্রথম অবস্থায় কোনো মানুষকে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এই পিতৃপক্ষ থেকে মহালয়ার অমাবস্যা পর্যন্ত। পিতৃপক্ষ শুরু হয়ে গেছে, মহালয়া পর্যন্ত চলবে, এবং এই সময় কারোর সঙ্গে, কোনো জীবের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কারণ যে কোনো জীব হয়েও কিন্তু আপনার সেই পূর্বপুরুষ সে আজকে আপনার পাশে আসতে পারে বা আপনার কাছাকাছি আসতে পারে। কারণ আত্মা কোনো দিন বিনাশ হয় না, যে কোনোভাবে তার দেহ পরিবর্তন করে, এবং সেটা কিন্তু এই ধরাধামে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আসবেই আপনার নিকটবর্তী স্থানে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের দেখবেন যে অনেক সময় অনেকের ক্ষেত্রে অনেক ধরনের অশুভ যোগ থাকে। অনেকের ক্ষেত্রে দেখবেন কোনোভাবে সাংসারিক উন্নতি হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য একসময় খুব ভালো ছিল, কিন্তু তার কিছু নিয়তি, তার কিছু পরিবর্তন তার জীবনকে তছনছ করে দিয়ে গেছে, প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছে। এই জায়গাগুলোর মধ্যে চলছে। সেই জন্য সেই পূর্বপুরুষদের এই একটাই সময়, তাদের থেকে আশীর্বাদ নেওয়ার সময়। আপনি তাদের থেকে আশীর্বাদ এই একটা সময় নিতে পারেন, যেটা হচ্ছে পিতৃপক্ষ থেকে একদম মহালয়ার অমাবস্যা পর্যন্ত এই যোগটা রয়েছে। কি করবেন বলছে, প্রথম অবস্থায় এই সময় আপনার ক্ষেত্রে কোনো রকমের খারাপ কিছু নেগেটিভ এনার্জিও আপনার গৃহের আশেপাশে আসতে পারে। আপনার সে হয়তো আপনার ওপর শত্রুতা রয়েছে কোনো আত্মার, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার গৃহে আপনি হয়তো প্রত্যেক দিনই সকালবেলা বা সন্ধ্যাবেলা শঙ্কর ধ্বনি আপনি দেন পুজোর পর। আপনি এই মহালয়ার দিনে একাধিকবার শঙ্কের ধ্বনি বাজাতে পারেন, এবং এই শঙ্কের ধ্বনি অবশ্যই অ্যাট এ টাইম 3 বার করে দিতে হয়, এবং সেটা একাধিকবার দিতে পারেন। তাতে আপনার গৃহের সুখ শান্তি সমৃদ্ধির জায়গাটা থাকবে। দ্বিতীয়ত কি হচ্ছে, মহালয়ার দিন, এবং একদম বলবো যে এটা তার আগের থেকে, অর্থাৎ একদম পিতৃপক্ষ যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে যারা এখনও দিতে পারেননি, দেবেন বলে মনস্থির করছেন, তাহলে মহালয়ার 9 দিন আগের থেকে মাটির একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন, এবং সেই মাটির প্রদীপে অবশ্যই তিলের তেল দেবেন। যদি তিলের তেল না থাকে তাহলে আপনি সর্ষের তেল দিলেও তার মধ্যে কটা কালো তিল দিয়ে দেবেন, এবং সেই প্রদীপটা আপনার বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে রাখবেন, এবং এই দক্ষিণ দিকে প্রতিদিন নির্দিষ্টভাবে আপনি এই জিনিসটা জ্বালাবেন এবং সময় মতো সেখানে তিল দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনি এইটা যদি আপনি করতে পারেন, ধীরে ধীরে আপনার ক্ষেত্রে কিছু
উন্নতি হবে। যে অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার তাহলে গৃহে কারোর না কারোর অসুস্থ হয়ে আছে, এবং এই অসুস্থতার কারণে পরিবারের অন্যান্য মেম্বাররাও তারা যথেষ্ট কষ্টে রয়েছে। তাহলে সেই জায়গার থেকে কিছু নিবারণ হবে, অর্থাৎ সেই অসুস্থ ব্যক্তিটা ধীরে ধীরে সুস্থতার দিকে আসবে। দেখবেন অসুস্থ মানুষটার জন্য আপনি হয়তো বিভিন্ন ডাক্তারি পরামর্শও নিচ্ছেন, কিন্তু যথাযথ তার প্রতিকার বা যথাযথ তার কিন্তু রোগ এখনও সঠিকভাবে ধরা যায়নি, বা সে তার সুস্থতার জায়গায় আসছে না। তাহলে এই জিনিসটা করবেন, এবং যদি পিতৃপক্ষ চলাকালীন পুরো সম্পূর্ণ দিনগুলো করতে পারেন, অর্থাৎ একদম সন্ধ্যাবেলা জ্বালাবেন, সারা রাতে যতক্ষণ জ্বলতে পারে সেই মাটির প্রদীপটা জ্বালিয়ে রাখবেন এবং দক্ষিণ দিক করেই রাখবেন। তাতে আপনাদের ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। এবং সেই দক্ষিণ দিকটা যদি আপনার মেন গেটও হয় তাহলেও কিন্তু আরও কিন্তু এই গেট মানে এই প্রদীপটা অবশ্যই জ্বালান, তাতে আপনাদের বাড়ির কিছু শ্রীবৃদ্ধি হবে। কারণ দক্ষিণ দিক অনেক ক্ষেত্রে বলা হয় জমের দিক, এবং এই দক্ষিণ দিক জমের দিক থাকার জন্য অনেক ক্ষেত্রে তাদের অনেক ধরনের অশান্তিও থাকে, তাহলে সেই জায়গাগুলো নির্মূল হবে। এবং এর সঙ্গে সঙ্গে এই মহালয়ার দিন স্নান করার পর কি করবেন, কালো তিল, আতপ চাল, দুধ এবং সাদা ফুল মেশানো, এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে কি করবেন না, একটা ঘটির মধ্যে, তাম্র ঘটি বলা হয়, এবং এই তাম্র ঘটির মধ্যে আতপ চাল, কালো তিল এবং তার মধ্যে অল্প পরিমাণে দুধ আর সাদা ফুল অল্প পরিমাণে দেবেন। দোপাটি ফুল পাবেন সাদা, একটু বেছে নেবেন, দিয়ে ওই জলের মধ্যে দিয়ে আপনি আপনার মাথার থেকে পা পর্যন্ত 3 বার ওই ঘটিটাকে ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, এবং একটু দূরবর্তী জায়গায়। আপনি ঘরের মধ্যে করলে হবে না, এটা বাথরুমে করলেও হবে না, কোনো ফাঁকা জায়গা, আপনি আপনার বাড়ির ছাদে করতে পারেন, আর নয়তো বাড়ির থেকে দূরে গিয়ে যদি জায়গা থাকে আপনার গৃহের মধ্যেই, সেখানেও করতে পারেন। কি করবেন, ওই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ওই জলটা আপনি আপনার মাথার ওপর দিয়ে পিছনের দিকে 3 বারে ফেলবেন, 3 বারে ফেলবেন, এবং আপনি আপনার মনস্কামনা চাইবেন। কারণ আপনার যে সময়টা চলছে খুব খারাপ সময় চলছে, আপনি এই খারাপ সময় থেকে বেরোতে চাইছেন। চারিদিক দিয়ে আপনার জটিলতার জায়গা, অর্থ, সাংসারিক আয় উন্নতি, শ্রীবৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, সব দিক দিয়ে আপনি সমস্যা, এবং মান সম্মান বিভিন্ন ক্ষেত্রে কোনোভাবে আপনি ভালো নেই। এইটা করলে পরে আপনি আস্তে 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 ধীরে ধীরে ভালো জায়গায় আসবে। এবং এটা মহালয়ার দিন কিন্তু আপনাকে করতে হবে, অমাবস্যার তিথি চলাকালীন, তাতে আপনি শুভ ফল পাবেন। এবং অনেকের বাড়িতে দেখবেন অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে, আবার কারণ সমস্যার কিন্তু শেষ নেই। আরও একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, যেটা একদম ভীষণ ভীষণ জাগ্রত, ভীষণ অ্যাক্টিভ, এবং এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন, আমি অনেক 3-4টে বলে যাচ্ছি, যেটা আপনাদের সম্ভব হবে, যেটা আপনারা মনে করবেন এটা আপনার জন্য উপযুক্ত, সেটাই করুন, তাতেই ফল পাবেন। কারণ আমি বারবার বলি স্থান, কাল, পাত্র, কারণ এই যে তিথি চলছে, এই যে তিথি, এটা হচ্ছে পিতৃপক্ষ চলছে, এবং মহালয়ার তিথি সেটাও কিন্তু পিতৃপক্ষের মধ্যে, এবং সেই জন্য এই তিথিটা আপনাদের পূর্বপুরুষদের কাছ থেকে যদি আপনি আশীর্বাদ নিতে চান, আপনার সমস্যার, আপনি কষ্ট দুঃখ তাদেরকে জানাতে পারেন আপনার ক্ষেত্রে, কারণ তারা কি বেশে আপনার কাছে এসছে এখন, কারণ এই সময় তারা অবশ্যই যে কোনো শরীর নিয়ে আপনার গৃহে কিন্তু আসবেই। সেই জন্য এই নির্দিষ্ট দিনে কি করবেন, 4টে রুটি তৈরি করবেন, আটা দিয়ে, গমের আটার থেকে 4টে রুটি তৈরি করবেন, নিজের গৃহে তৈরি করবেন। যদি করতে না পারেন ভালো শুদ্ধ জায়গায়, একদম নিরামিষ হয় সেইখান থেকে নিয়ে আসতে পারেন, কিন্তু নিজে গৃহে করলে সবথেকে বেশি ভালো হবে। এবং এই 4টে রুটিতে 4টে জায়গায় রাখবেন, একটা
বড় প্লেটের মধ্যে রাখবেন এবং 4 জায়গায় 4টে রুটি রাখবেন এবং 4টে রুটির মধ্যে একটা করে লাড্ডু রাখবেন এবং তার সঙ্গে অল্প পরিমাণে তিল দেবেন 4 জায়গায়। দিয়ে 4টে রুটির একটা রুটিকে কি করবেন, গরুকে খাওয়াবেন। গরু যদি পান গরুকে খাইয়ে দেবেন। এবং যদি গরুকে না খাওয়াতে পারেন, দেখুন আপনার যে এলাকায় আছেন গরু নেই, তাহলে সেখানে কোনো প্রবাহমান জলে দিয়ে দেবেন। দ্বিতীয় রুটিটা কি করবেন, একটা কুকুরকে খাওয়াবেন। আপনি আপনার কাছাকাছি পাবেন কুকুর, রাস্তায় চলে যাবেন পেয়ে যাবেন এবং সেখানে খুব সাবধানে দেখে নিজেকে সুরক্ষিত রেখে সেই কুকুরের কাছে কুকুরকে খাওয়াবেন, রেখে দিয়ে আসবেন এবং কুকুর দেখবেন খেয়ে নেবে। আর একটা কী করবেন, আর একটা রুটি সেটাকে আপনাকে কি করতে হবে, কাকের উদ্দেশ্যে খাওয়াতে হবে। কাক, এবং কাকের উদ্দেশ্যে আপনি আপনার বাড়ির ছাদের ওপরও রেখে দিয়ে আসতে পারেন। এবং সর্বশেষ যে রুটিটা রয়েছে সেই রুটিটা সঙ্গে আরও কিছু রুটি, আরও কিছু খাদ্যদ্রব্য জিনিস দিয়ে পারলে যদি আপনি বস্ত্র দিতে পারেন সেই সঙ্গে আরও শুভ হবে। এবং সেই লাড্ডু, সেটা একাধিক লাড্ডু দিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে রুটি একাধিক দিতে পারেন, সেখানে বস্ত্র দিতে পারেন এবং এইটা একটা প্যাকেট করবেন, করে কোনো দুস্থ মানুষদের উদ্দেশ্যে আপনি বাড়ির বাইরে বেরিয়ে আপনি স্টেশন চত্বর দেখতে পারেন, বাস স্ট্যান্ড চত্বর দেখতে পারেন। যদি সেই সময় আপনার গৃহেই আসে কোনো দুস্থ মানুষ ভিক্ষার উদ্দেশ্যে, তাকেও যদি আপনি এই সবটা নিয়ে গিয়ে তার হাতে দিয়ে আপনি তার কাছে যদি তাকে প্রণাম করেন বা আপনি আপনার মনস্কামনা জানান, কষ্টটা জানান এবং দেখবেন যে তিনাকে দিচ্ছেন তিনি যেন খুশি মনে আপনার কাছ থেকে নেয়। যদি নেয় জানবেন যে আপনার ক্ষেত্রে অনেক অশুভ দোষ খণ্ডন হয়ে যাবে এবং ভালো থাকতে পারবেন। আগামী দিনগুলো আপনার উজ্জ্বলতম জায়গা তৈরি হবে। এই ক্রিয়াটা অবশ্যই করুন। 4 নম্বর ক্রিয়াটা বললাম প্রত্যেকের জন্য করলে আপনি শুভ ফল অবশ্যই পাবেন। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। কারণ এই যে মহালয়ার অমাবস্যা তিথি এবং পিতৃপক্ষ, যাদের বিভিন্ন ধরনের দোষ রয়েছে, কাল সর্পযোগ, কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারোর ক্ষেত্রে শনির 7.5 প্রভাব চলছে, কারোর ক্ষেত্রে, কারণ শনির 7.5 প্রভাব জানবেন আপনার ক্ষেত্রে আপনার জীবনের কর্মফল আপনি ভোগ করছেন। আবার কারোর ক্ষেত্রে দেখা হলো যে গ্রহণ দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধু সর্প দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে বেশ কিছু বিষ যোগের কানেকশান রয়েছে, কারোর ক্ষেত্রে ছন্ন ছড়া দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেল যে অশুভ অবৈধ বেশ কিছু ক্রিয়া রয়েছে, যেটার জন্য আপনার সন্তান বা আপনার পরিচিত মানুষটা বেপথে পরিচালিত হয়ে যাচ্ছে। তাহলে সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে আগামী মহালয়ার তিথি। খুব গুরুত্বপূর্ণ তিথি, যেগুলোকে সঠিকভাবে ক্রিয়া করলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনার জীবনের চাওয়া পাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না, চেষ্টা করছেন হচ্ছে না, কোথায় না কোথায় বাধা হচ্ছে। কেন হচ্ছে? কোনো অশুভ যোগ, কোনো পিতৃদোষ, কোনো অশুভ কানেকশান আপনার জীবনকে এইভাবে বাধা তৈরি করছে। সেজন্য সেগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। এবং এই অমাবস্যা তিথি যোগ খুব শুভ যোগ, যেটা আপনার এই সমস্যার থেকে নিবারণ করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বারটা রয়েছে, বুকিং নম্বরে ফোন করে আপনারা জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। কারণ আমি জানি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আমি এই জন্য বারংবার বলে থাকি, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের বুকিং নাম্বার অবশ্যই রয়েছে, বুকিং নাম্বারে ফোন করবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিগত দিন আমার কাছে এসছে এবং তারা আজকের জায়গায় দাঁড়িয়ে সফল ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালেলি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি।
আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি
কোনো না কাজ পেয়েছেন অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে, আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান
হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সাল এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।